আসন্ন ত্রয়োদশ সংসদে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের 4 দিন আগেও দলের অভিমানী নেতাদের নিয়ে অস্বস্তিতে রয়েছে বিএনপি। ধানের শীষ না পেয়ে এখনও অর্ধশতাধিক আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এসব নেতাকে বিদ্রোহী হিসেবে দেখছে দলটি। দলটি মনে করছে বিদ্রোহী প্রার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে পারলে ভোটের মাঠে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। তাই দলীয় নানা উদ্যোগের পরও এসব স্বতন্ত্র প্রার্থী নিজেদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে নেবেন না। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ধানের শীষ ও জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়া এখন পর্যন্ত 11 নেতাকে বহিষ্কার করা হচ্ছে। বিএনপির অবস্থান হচ্ছে দলের ডাকে এখন বিদ্রোহী নেতারা সাড়া না দিলে পরবর্তীতে তাদের ডাকে দলও সাড়া দেবে না। তবে অতীতের আন্দোলন সংগ্রামে ভূমিকা ও ত্যাগ বিবেচনা নিয়ে এজন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ আগামী 20 জানুয়ারি পর্যন্ত দেখবে দল। বিএনপির প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যে দলের অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। এ নিয়ে জাতীয় দৈনিক কালবেলায় সাক্ষাৎকার দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, অনেকে এর মধ্যে প্রত্যাহার করার কথা জানিয়েছেন। আশা করা হচ্ছে তফসিল ঘোষিত সময়সীমার মধ্যেই বিএনপি বিদ্রোহীরা সবাই প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। সেটি করা না হলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে বিএনপিতে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন বলেও জানান তিনি। ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, 33 বছর ধরে তার এই নিজ এলাকায় রাজনীতি করছেন। এরশাদ বিরোধী, হাসিনা বিরোধী আন্দোলন করেছেন। জনগণের সঙ্গে সামাজিক বন্ধন রয়েছে। অন্যদিকে যারা এমপি হতে এখানে নির্বাচন করতে আসছেন তারা কেউই এলাকার সন্তান না। তারা এই এলাকায় এরশাদ বিরোধী কিংবা হাসিনা বিরোধী আন্দোলনও করেননি, মামলাও খাননি। দীর্ঘদিন ধরে যারা হামলা মামলার শিকার হয়েও রাজনীতির ময়দানে সক্রিয় ছিলেন, দলকে ধারণ করেছিলেন, এসব ত্যাগী নেতাদের আসন জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়ায় দ্বন্দ্ব পৌঁছেছে চরমে। যদিও মনোনয়ন প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।